নমস্কার, মণ্ডলবাড়ি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি কুমড়ো, আলু, বেগুন দিয়ে আর স্প্রিং অনিয়ন দিয়ে মোরলা মাছের ঝাল করে দেখাবো। কোনো পেঁয়াজ ফিয়াজ কিচ্ছু দেবো না এবং অল্প মশলাতে জাস্ট অসাধারণ একটা রান্না। প্রথমে কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ছোটো ছোটো করে আলু, বেগুন, কুমড়ো যে কেটে রেখেছিলাম সেটাকে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে একদম সবার শেষে গিয়ে টমেটোটা আমি একটু লম্বা লম্বা করে কেটে দেবো, যাতে সবজি হিসাবে খাওয়া যেতে পারে। তো লম্বা কেটে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে ঢেকে দেবো এবং এদিকে আমি আগের থেকেই মোরলা মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে রেখে দেবো। তারপরে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যখন তরকারিটা ফুটে যাবে এবং সবজি সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পরে বেশ একটু নাড়াচাড়া করব যতক্ষণ না যতটা জল আর কি টানানোর, জলটা একটু টেনে যাবে, গা মাখো মাখো হবে বা হালকা ঝোল মতনও রাখা যেতে পারে। রাখার পরে উপর থেকে যে পেঁয়াজ পাতাটা কেটে রেখেছিলাম এই পেঁয়াজ পাতাটা দিয়ে নামিয়ে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেবো। জাস্ট এই পেঁয়াজ পাতাটা দিলে এর যে টেস্ট, গন্ধ পুরোটাই চেঞ্জ হয়ে যায়। জাস্ট অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।